হ্যালো, আমি মোহাম্মদ সাদ্দাম শেখ। আমি একজন আইটিআই এর ইন্সট্রাক্টর। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কোশ্চেন ব্যাংক থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং অ্যানসার। এখন শুরু করব ইলেকট্রিক্যাল ওয়্যারিং থেকে কিছু প্রশ্ন এবং উত্তর। আমরা দেখব আমাদের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, হাউ দ্য কন্ডিউট পাইপ আর স্পেসিফাইড। তো কন্ডিউট যে পাইপ রয়েছে সেই কন্ডিউট পাইপটা আমাদের স্পেসিফাইড করতে হলে সেটা হবে আউটার ডায়ামিটার ইন এমএম। অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফিউজিং ফ্যাক্টর অফ রিওয়ারেবল ফিউজ। তো রিওয়ারেবল যে ফিউজ রয়েছে তার যে ফিউজিং ফ্যাক্টর হবে সেটা হবে 1.25 টু 1.7। এটা আমরা মনে রাখবো, এর মধ্যে হবে রিওয়ারেবল ফিউজের ফিউজিং ফ্যাক্টর। এখানে দেখতে পাচ্ছি আমরা 1.4 হচ্ছে এর মধ্যে পড়ছে, তাহলে অ্যান্সার হলো 1.4। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ আন্ডার রিটার্স নট ফর পেন্ডেন্ট হোল্ডার কানেকশন। এখানে অ্যান্সার হবে ডি, রিডিউস দ্য স্ট্রেন ফ্রম দ্য টার্মিনাল অফ অ্যাক্সেসরিজ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইপ অফ ফিউজ। আমরা এখানে একটা ফিউজ দেখতে পাচ্ছি, এই ফিউজটা কি টাইপের ফিউজ? তো এটা হচ্ছে এইচআরসি ফিউজ। এইচআরসি ফিউজ। তো এইচআরসি ফিউজ আমরা বলবো, এইচআরসি ফিউজের ফুল ফর্ম হচ্ছে হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ। তো আমাদের অ্যান্সার হবে বি, এইচআরসি ফিউজ। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ। তো আমরা এখানে যে ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোল্ডার। তো এটা কি টাইপের হোল্ডার? তো এটা হচ্ছে এডিশন স্ক্রু টাইপ হোল্ডার। তো এখানে অ্যান্সার হবে বি, এডিশন স্ক্রু টাইপ। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল ইউজড ইন ওয়ারিং। তো আমরা এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছি, এই সিম্বলটা ওয়ারিংয়ে এর নাম কি? তো নাম হচ্ছে, এটা হচ্ছে প্লাগ অ্যান্ড সকেট। প্লাগ অ্যান্ড সকেটের সিম্বল। তো অ্যান্সার হবে এখানে ডি, প্লাগ প্লাগ অ্যান্ড সকেট। Next question, which type of load is protected by the L series MCB? তো কোন টাইপের লোড প্রোটেক্ট করে এল সিরিজ এমসিবি দ্বারা? তো এখানে হবে অ্যান্সার হবে গিজার। গিজার আমরা গিজার এল সিরিজ এমসিবি ইউজ করি, গিজারে এলসিবি এমসিবি ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রাম দেখে বলতে হবে যে হুইচ টাইপ অফ সুইচ ইজ ইউজড ইন দ্য সার্কিট। তাহলে এখানে একটা আমরা সার্কিট দেখতে পাচ্ছি, এই সার্কিটে কোন টাইপের সুইচ ইউজ করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে তিনটে টার্মিনাল আছে, আর তিনটে টার্মিনালের যে সুইচ সেটাকে আমরা বলবো 2A সুইচ, 2 ওয়ে সুইচ। আমরা এখানে কানেকশনটা এইভাবে করা আছে। তো এটা হচ্ছে আমাদের 2A সুইচের কানেকশন, সেই জন্য সুইচগুলো হচ্ছে 2A সুইচ। অ্যান্সার বি। নেক্সট, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ লো কারেন্ট রেটেড কেবল ইউজ টু কানেক্ট হায়ার কারেন্ট লোড। এখন একটা কেবল রয়েছে যেটাতে আমরা লো কারেন্ট পাস করাতে পারবো, সেই ক্ষেত্রে যদি আমরা তার উপরে হাই কারেন্ট পাস করাই তাহলে সেখানে আই স্কোয়ার আর টি হিট জেনারেট হবে। এর হিটের কারণে সেখানে তো কিন্তু কেবলটা ড্যামেজ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে ডি, কেবল ড্যামেজ ডিউ টু হিট। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কন্ডিউট অ্যাক্সেসরিজ। আমরা এখানে যে কন্ডিউট অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি এর নাম কি? তো এর নাম হচ্ছে, আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এটা একটা বেল্ট।
কিন্তু বেন্ডের পরেও দেখা যাচ্ছে যে এইখানে একটা দুটো স্ক্রু দেওয়া আছে, যেটা এটা ওপেন করা যাবে, এই কভারটাকে ওপেন করা যাবে। এর মধ্যে ওয়্যার যে আছে সেটাকে আমরা ইন্সপেকশন করতে পারবো। সেজন্য এর নাম হবে ইন্সপেকশন বেন্ড। অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন, হাউ many two-way switch with intermediate switch are used to control one lamp for three different place? তিন জায়গা থেকে যদি আমাদের একটা ল্যাম্পকে অপারেট করতে হয়, সেক্ষেত্রে আমাদের কতগুলো ইন্টারমিডিয়েট সুইচ প্রয়োজন। তো এখানে ইন্টারমিডিয়েট সুইচ আমাদের প্রয়োজন দুটো। ইন্টারমিডিয়েট সুইচ প্রয়োজন হচ্ছে দুটো। নেক্সট, what is the advantage of concealed concealed wiring? তো এই যে কনসিল্ড ওয়্যারিং আছে, কনসিল্ড ওয়্যারিং করতে গেলে আমাদের কিন্তু এখানে ইজি টু মেনটেন ইজি টু মেনটেন হবে না অ্যান্সার। লেস ভোল্টেজ ড্রপ এগুলো কোনো নেই, হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স এর কোনো নেই। তো এখানে অ্যান্সার হবে ডি, প্রোটেকশন এগেনস্ট ময়েশ্চার। প্রোটেকশন এগেনস্ট ময়েশ্চার। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডায়াগ্রাম? এই যে আমরা এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামটার নাম কি? এই ডায়াগ্রামটার নাম কি? এখানে এটা হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ অ্যান্সার ডি। হোয়াট ইজ দ্য ফিউজিং ফ্যাক্টর অফ হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ? অর্থাৎ এইচআরসি যে ফিউজ, এইচআরসি ফিউজের ফিউজিং ফ্যাক্টর কত? তো এখানে এইচআরসি ফিউজের ফিউজিং ফ্যাক্টর হবে 1.1, 1.1, অর্থাৎ অ্যান্সার হবে বি। নেক্সট, which type of relay can be operate at both AC and DC? তো এসি এবং ডিসির ক্ষেত্রে বোথে যে রিলেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ইম্পালস রিলে। তো এখানে অ্যান্সার হবে সি, ইম্পালস রিলে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাক্সেসরিজ ইউজড ইন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স? তো এই যে আমরা অ্যাক্সেসরিজটা দেখতে পাচ্ছি, এই অ্যাক্সেসরিজটার নাম কি? তো এটা হচ্ছে আয়রন কানেক্টর উইথ ডাইরেক্ট এন্ট্রি, অর্থাৎ অ্যান্সার হবে সি, আয়রন কানেক্টর উইথ ডাইরেক্ট এন্ট্রি। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাক্সেসরিজ সিম্বল? এই যে আমরা এখানে সিম্বলটা দেখতে পাচ্ছি, এই সিম্বলটা কিসের? তাহলে এই সিম্বলটা হচ্ছে মাল্টি পজিশন সুইচ সিঙ্গেল পোল। মাল্টি পজিশন সুইচ সিঙ্গেল পোল, অ্যান্সার হবে ডি। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য ফ্লেক্সিবল কোড ইন ডোমেস্টিক ওয়ারিং? তো একটা ডোমেস্টিক ওয়ারিং যখন আমরা করব, তাহলে সেখানে আমাদের ফ্লেক্সিবল কর্ডের কাজ কি? তো ফ্লেক্সিবল হচ্ছে কানেকশন ট্রান্সপোর্টেবল অ্যাপ্লায়েন্স, কানেকশন ট্রান্সপোর্টেবল অ্যাপ্লায়েন্স। Which type of circuit breaker is used above 100 ampere current rating? 100 ampere current rating এর ক্ষেত্রে আমরা কোন টাইপের সার্কিট ব্রেকার ইউজ করব? তো এখানে এমসিসিবি ইউজ করব, যে অ্যান্সার হবে সি, মডিউলড কেস সার্কিট ব্রেকার। এমসিসিবি যার ফুল ফর্ম হচ্ছে এম এমসিসিবির ফুল ফর্ম হচ্ছে মডিউল কেস সার্কিট ব্রেকার, যেটা 100 অ্যাম্পিয়ার কারেন্টের উপর 100 অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট হলে সেক্ষেত্রে ইউজ করব। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপোজ অফ টিন কোটিং অন কপার ফিউজ ওয়্যার? তো কেন আমরা একটা কপারের যে ফিউজ তার উপরে টিনের যে কোটিং কেন ইউজ করব?
তো এটা কারণ হচ্ছে প্রিভেন্ট অক্সিডেশন অফ কপার ওয়্যার। কপারের যে উপরে যে অক্সিডেশন, সেই অক্সিডেশনটাকে প্রিভেন্ট করার জন্যে আমরা কিন্তু কপার টিনের কোটিং ইউজ করব। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর ইনসুলেটেড কন্ডাক্টর গ্রুপ? এখানে ফোরকে আমরা কর্ড বলে থাকি, নেক্সট, হাউ মেনি টু ওয়ে সুইচ আর রিকোয়ার্ড ইন গোডাউন ওয়ারিং? তো গোডাউন ওয়ারিং এর ক্ষেত্রে ইয়েস, হ্যাঁ, হাউ মেনি টু ওয়ে সুইচ আর রিকোয়ার্ড ইন গোডাউন ওয়ারিং সার্কিট টু কন্ট্রোল ফোর ল্যাম্প? অর্থাৎ একটা গোডাউন ওয়ারিং যখন আমরা করব, সেই ক্ষেত্রে যে টু ওয়ে সুইচ রয়েছে, সেই টু ওয়ে সুইচ আমরা কটা ইউজ করব? যদি আমরা চারটা ল্যাম্প থাকে, তো সেই ক্ষেত্রে একটা আমরা সিঙ্গেল ওয়ে সুইচ ইউজ করব এবং তিনটে আমরা টু ওয়ে সুইচ ইউজ করব। অর্থাৎ অ্যান্সার হবে বি। গোডাউন ওয়্যারিং এর ক্ষেত্রে যতগুলো আমাদের কানেকশন হবে, তার থেকে একটা নেব আমরা সিঙ্গেল ওয়ে সুইচ, এবং তার থেকে এক কম, মানে যদি আমরা এখানে চারটে নিয়েছি তাহলে তিনটে নেব হচ্ছে টু ওয়ে সুইচ। নেক্সট, why T system of wiring most suitable multi-stirred building? তো মাল্টি-স্টার্ড যে বিল্ডিং রয়েছে সেখানে টি সিস্টেম ওয়ারিং কেন করব? তো এখানে অ্যান্সার হবে ডি, ইজি ইন ফল্ট ফাইন্ডিং উইথ ম্যানি ফিউজ। Which is used as a filler material for fixing screw hole on ceiling? কোনো একটা সেলিংয়ে যখন আমরা কোনো হোল করব, এই হোলের মধ্যে যখন স্ক্রু দেব, তো তার আগে ফিলার মেটেরিয়াল হিসাবে আমরা কি ইউজ করব? তো এখানে ফিলার মেটেরিয়াল হিসাবে নাইলন ইউজ করব। অর্থাৎ অ্যান্সার হবে বি, নাইলন। নেক্সট, হোয়াট ইজ দ্য সিম্বল ইন্ডিকেটস? আমরা এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছি, এই সিম্বলটা, তো এটা হচ্ছে একটা সিলিং ফ্যানের সিম্বল। এই সিম্বলটা যদি এইভাবে দাঁড়াতো ভার্টিক্যালি, তাহলে এটা হয়ে যেত টেবিল ফ্যানের সিম্বল। কিন্তু যেহেতু হরাইজন্টালি রয়েছে, সেটার জন্য সেটা হবে সিলিং ফ্যানের সিম্বল। এটা হচ্ছে অ্যান্সার হবে বি, সিলিং ফ্যান। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিলে? আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, যে পিকচারটা আমাদের নাম কি? অর্থাৎ এটা একটা রিলে, যার নাম কি? তো এটা হচ্ছে আমাদের ড্রাই রিড রিলে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডায়াগ্রাম? আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামটার নাম কি? তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা ইনস্টলেশন প্ল্যান। তা আমাদের যে অ্যান্সার হবে সি, ইনস্টলেশন প্ল্যান। নেক্সট, হোয়ার দ্য আয়রনক্ল্যাড ডাবল পোল অর্থাৎ আইসিডিপি মেন সুইচ ইজ ইউজড? কোথায় আইসিডিপি মেন সুইচ ইউজ করা হয়? তো সিঙ্গেল ফেজ ডোমেস্টিক ইনস্টলেশনের ক্ষেত্রে আইসিডিপি ইউজ করা হয়। সিঙ্গেল ফেজ ডোমেস্টিক ইনস্টলেশনের ক্ষেত্রে আইসিডিপি ইউজ করা হয়। নেক্সট, হুইচ ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ বিলং টু জেনারেল ক্লাসিফিকেশন অফ অ্যাক্সেসরিজ? এখানে জেনারেল ক্লাসিফিকেশন অফ অ্যাক্সেসরিজ এই কোনটা হবে? তো এখানে সেলিং রোজ হচ্ছে জেনারেল ক্লাসিফিকেশন অফ অ্যাক্সেসরিজ।
অর্থাৎ অ্যান্সার হবে বি। নেক্সট, হুইচ ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ডিসি সিরিজ এমসিবি? তো ডিসি সিরিজ যে এমসিবি রয়েছে, ডিসি সিরিজ এমসিবি, তো এই ডিসি সিরিজ এমসিবি আমরা এখানে কোথায় ইউজ করব? তো এখানে লোকোমোটিভের ক্ষেত্রে লোকোমোটিভে আমরা ডিসি সিরিজ এমসিবি ইউজ করে থাকি। অ্যান্সার সি। নেক্সট, হোয়াট ইজ দ্য টার্মস ফর দ্য টাইম টেকেন বাই এ ফিউজ টু ইন্টারাপ্ট দ্য সার্কিট ইন এ ফল্ট? তো একটা সার্কিটের ফিউজ ইন্টারাপ্ট করতে যে টাইম নেই সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কাট অফ ফ্যাক্টর। কাট অফ ফ্যাক্টর। হুইচ প্লেস দ্য ট্রি সিস্টেম অফ ওয়ারিং ইজ মোস্ট সুইটেবল? তো ট্রি সিস্টেম মোস্ট সুইটেবল এটা হচ্ছে মাল্টি স্টোরেড বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের ট্রি সিস্টেম ওয়ারিং আমরা করে থাকি। মাল্টি স্টোরেড বিল্ডিং এর ক্ষেত্রে। What is the maximum PVC conduit size to make safe port bend? তাহলে ম্যাক্সিমাম পিভিসি যে কন্ডিউটের যে সাইজ আছে বেন্ড তৈরি করব সেক্ষেত্রে যে ম্যাক্সিমাম সেটা হচ্ছে 25 mm। 25 mm। নেক্সট, হয় সেপারেট ওয়ারিং ইজ রেকমেন্ডেড ফর হোম থ্রেড ওয়ারিং অ্যান্ড পাওয়ার ওয়ারিং? তো এখানে অ্যান্সার হবে সি, অ্যাভয়েড ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লাইটিং সার্কিট? তো আমরা এখানে যে একটা সার্কিট দেখতে পাচ্ছি এই সার্কিটের এই লাইটিং সার্কিটটার নাম কি? তো এটা হচ্ছে একটা গোডাউন লাইটিং ওয়ারিং, গোডাউন ওয়ারিং। এখন এ পর্যন্তই। নেক্সট পার্ট পেতে কমেন্ট করো।